চলে যাচ্ছি বাবার বাড়ি রেখে নিজের সংসারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাসায় এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এমনি মন খারাপ, শরীর খারাপ বাচ্চাটার আমার। তো এসে দেখি আমার ফুল গাছে পানি দেওয়া হয়নি। আপনাদের ভাইয়া ব্যবসার কাজে অনেক বিজি ছিল, তার নাকি মনেই ছিল না, সে বারান্দা একদিনও যায়নি, শুধু ঘরে আসছে। তো পানি দেওয়া না কারণে আমার ফুল গাছগুলো কেমন হয়ে গেছে আর আমার গাছগুলো কেমন হয়ে গেছে। তো যারা ফুল গাছ লাগান, যারা গাছের প্রতি এটি কি বলে অভিজ্ঞ আছেন, তারা একটু বলবেন তো আমার গাছগুলো কি মরে গেছে। আমি আজকে এসে পানি দিয়েছি, তো আমার গাছগুলো মরে গেছে কিনা আমাকে একটু প্লিজ জানাবেন আপনারা। তো রাত্রে তেমন কিছু করিনি, বাইরে থেকে খাবার এনে খেয়েছি। আর সকালবেলা উঠে রাত্রে কিছুই করিনি, শরীরটা তো খারাপ। তো এসে আরও ক্লান্ত লাগতেছিল, পরে কিছু করা হয়নি। তো সকালবেলা উঠে আগে পাকঘরটা ক্লিন করে নিলাম, চুলাটা ক্লিন করে নাস্তা বানাতে চলে আসলাম। আব্বুর বাড়ি যাওয়ার আগে আমার কয়েকটা ফ্রোজেন রুটি ছিল, সেই রুটিগুলো ভেজে নিচ্ছি আপনার ভাইয়ার জন্য আর বাবুর জন্য। বাবুকে কালকে ডক্টর দেখাইছি, বাবুর অবস্থা বেশি ভালো না। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। এখানে বাবু অনেক কান্না করতেছিল, বাবুকে কুলে নিয়েই রান্নাটা করেছি। বাবুটা সারা রাত ঘুমাতে পারে না, তো বাবুকে নাস্তা করে আমি খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে আমি নাস্তা করিনি, গলাটা ভীষণ ব্যথা, ভালো লাগছে না, তাই আর নাস্তা করিনি। তো আজকে এক রান্না করব, ভাত রান্না করব আর চিংড়ি দিয়ে মূলা ভাজি করব। যত তাড়াতাড়ি পারি করে বাবুর কাছে চলে যাব, কারণ বাবু অসুস্থ হলে ও আমাকে ছাড়া কিছুই বোঝে না। সারা রাত জাগনা ছিল আমার বাচ্চাটা, হয়তো খুবই কষ্ট হচ্ছে তাই। তোর বাবাও জেগেছিল, আমি কিছুক্ষণ ঘুমিয়েছি, ওর বাবা রেখেছে, আবার আমি কিছুক্ষণ রেখেছি, ওর বাবা ঘুমিয়েছে, এরকম করেই রেখেছি। তো এখানে আমি মূলা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা, আমি কখনো চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি খাইনি। আমার সিলেট যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে এই রান্নাটা খাইয়েছিল, আমার অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া কালকে কিছু সবজি বাজার করেছে, মূলাও আনতে বলেছিলাম, তো মূলা এনেছে, তো সেটাই ভাজি করে নিচ্ছিলাম। তো এখানে আর ডিটেলসে কিছু বললাম না, আজকে অতটা ভিডিও করতে পারিনি। তো এখানে শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করে নেব, যতটা পারতেছি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। বাচ্চাটা ভীষণ কষ্ট পাচ্ছে, গলা ব্যথায় অনেক কাশি, অনেক বুকে পুরো কফ জমে গেছে। তো কালকে ঢাকায় এসেই ডক্টর দেখাই নিছি, আমিও দেখাইছি, ওরও দেখাইছি। তো এখানে আমার রান্না শেষ, ভাত বসায় আমি থালা বাসন ধুতে চলে আসলাম। থালা বাসন ধুয়ে ঘরের কাজ করে নিব। তো নাস্তার পরে আর রান্নার পরে যা হয়েছিল টুকটাক তাই ধুয়ে নিচ্ছিলাম। থালা বাসনগুলো ধুয়ে সিঙ্কটা ক্লিন করে নিব। প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে সব থালা বাসন ক্লিন করে আমি চলে যাব ঘর গুছাতে। তো আমার কথাবার্তা, আমার ভিডিওর কোনো জায়গায় একটু
ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গলা শুনেই বুঝে যাচ্ছেন আমি কতটা অসুস্থ। গলা খুবই ব্যথা, খুবই ব্যথা। ঠান্ডায় পুরো অস্থির। তো এখানে আমি ঘর গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি ঘর মুছে নিব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই। তো কে কেমন আছেন আমাকে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। তা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।